হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্রিন্স তো এখন কথা বললো বেসিক্যালি একটা টিজার নিয়ে, এবং আমি জানি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই সিনেমাটা যখন রিলিজ করতে যাবে না, তখন এটা দেখবেন চরম বিতর্ক তৈরি হবে। চারপাশে সিনেমাটা নিয়ে একটা অদ্ভুত কেওস তৈরি হবে, এবং সেটার মাঝে সেই সিনেমাটা দারুণ বিজনেস করে বেরিয়ে যাবে, যেটা কেরালা স্টোরির ক্ষেত্রে হয়েছিল। এবার সত্যি কথা বলতে গেলে এই কেরালা স্টোরি যারা মেকার, তারা আরও একটা সিনেমা আনছে, এবং এবারও কিন্তু তারা একটা চরম সত্যি ঘটনা অবলম্বনে সিনেমা আনছে, যেটা হচ্ছে বাস্টার। এই সিনেমাটার নাম বাস্টার বেসিক্যালি। তো এটার একটু আগে জাস্ট টিজার এসছে, এবং এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, মানে একটা সরগরম ব্যাপার অলরেডি হয়ে গেছে। কিন্তু একটা কথা মানতে হবে, এটা যারা মেকার সুদীপ্ত সেন এবং আদা শর্মা, বিপুল অমৃতসর স্যার, এদের কিন্তু সত্যি কথা বলতে গেলে দম আছে। কারণ তারা এমন এমন কিছু সত্যি ঘটনা নিয়ে কাজ করার চেষ্টা করছে, যে ধরনের জিনিস নিয়ে কিন্তু অনেকেই কাজ করতে চায় না, কারণ বিষয়গুলো প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল। মানে একটু এদিক ওদিক হলেই চরম রকমের মানে ভয়ঙ্কর ব্যাপার ঘটবে। যেমন আদা শর্মার কেরিয়ার নিয়ে আগের বছর কথা উঠতে শুরু করেছিল। কেরালা স্টোরি মানে একটা দারুণ বিজনেস করেছিল, কিন্তু আদা শর্মাকে অনেক রকম মানে অপমান, খিল্লি, এটা ওটা সহ্য করতে হয়েছে। মানে অনেক কিছু ঘটেছে। তো তারপরই আবার আদা শর্মা এরকম একটা সিনেমার মধ্যে, কন্ট্রোভার্সিয়াল সিনেমার মধ্যে যুক্ত হওয়া। তো তাদের সাহস কিন্তু রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার যে কনসেপ্টে কাজ হচ্ছে, সেটা সমাজে শিক্ষিত যারা, মানে ইন্টেলেকচুয়াল যারা মানুষ রয়েছে, যারা নকশাল পন্থাকে সাপোর্ট করে, বামপন্থী যারা, তাদের এই সিনেমাটা না প্রচণ্ড পরিমাণে গায়ে লাগতে চলেছে। এবার এই সিনেমাটা যদি সমস্ত দিকটাকে সঠিকভাবে দেখায়, তাহলে এই কাজটা নিয়ে ভয়ঙ্কর রকমের কিন্তু একটা কন্ট্রোভার্সি হতে চলেছে, এবং সেই কন্ট্রোভার্সির মাঝে হয়তো সিনেমাটা দেখা যাবে ভয়ঙ্কর একটা বিজনেসও করছে, যেটা আমরা কেরালা স্টোরি, দ্য কাশ্মীর ফাইলসের ক্ষেত্রে দেখেছি। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বেসিক্যালি নকশাল আন্দোলন, এবং সেই নকশাল আন্দোলন চলাকালীন বাস্তারে যে সমস্ত জওয়ানরা ছিল, সেখানে ৭৬ জন জওয়ানকে মানে হত্যা করা হয়েছিল। এবার সেটার এগেইনস্টে কোনো রকম কথা না বলে জেএনইউতে এই জিনিসটাকে সেলিব্রেট মানে মানে করা হয়েছিল। লেফটিস্ট যারা, তাই জিনিসটাকে সেলিব্রেট করেছিল। তো এটারই এগেইনস্টে বেসিক্যালি গল্পটা হবে। কেন এই জিনিসটা ঘটেছিল, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, কি ঘটেছিল, সেই সমস্ত রকম সত্যি আরকি দেখানো হবে। যেমনটা কেরালা স্টোরিতে দেখানো হয়েছিল যে হিন্দুদের সঙ্গে মানে একটা কি ঘটনা ঘটেছিল, তেমনভাবে এখানেও কিন্তু সেরকম একটা সত্যি দেখানো হবে। এবার সেটা প্রপারলি সত্যিটাই দেখানো হবে, নাকি জিনিসটাকে প্রপাগান্ডা করে একপাক্ষিক দেখানো হবে, সেটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হবে। কারণ কেরালা স্টোরি যখন এসেছিল, অনেকের বক্তব্য ছিল জিনিসটাকে একপাক্ষিক দেখানো হয়েছে, দ্বিপাক্ষিক করে দেখানো হচ্ছে না। শুধুমাত্র একটা দিকের এজেন্ডাকে ভুল প্রমাণ করার জন্য সিনেমাটা বানানো হয়েছিল। সেটা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে, ঠিক না ভুল সেটা একটা দিক আলাদা। কিন্তু এটার ক্ষেত্রেও যদি ব্যাপারটা একপাক্ষিক করে থাকে, তাহলে বিরাট রকম কিন্তু বিতর্ক হবে। অপর দিক থেকে যারা বামপন্থী লোকজন রয়েছে, তারা এই সিনেমাটাকে তুমুলভাবে খিল্লি করবে, তারা তাদের পয়েন্ট অফ ভিউ তুলে ধরবে। আবার অপরদিকে যদি দুটো দিককেই সঠিকভাবে দেখিয়ে থাকে, যারা নকশাল হয়েছে, কেন নকশাল হয়েছে, তাদের নকশাল হওয়ার পেছনে কারণ কি, মোটিভটা কি, এই সমস্ত জিনিসগুলোকে সঠিকভাবে এক্সিকিউট করতে পারে, তার সঙ্গে সঙ্গে যদি এই লড়াইটাকে প্রপারলি দেখায়, তাহলে কিন্তু জিনিসটা হবে। এবং আজকে যে অ্যানাউন্সমেন্ট, যে টিজারটা এসছে, সেখানে তো ওপেনলি আদা শর্মার চরিত্রটা বলে দিচ্ছে যে এরকম যদি কোনো বামপন্থীকে পায়, ডাইরেক্ট গুলি মেরে দেবো। তো এরকম ধরনের ওপেনলি থ্রেট দেওয়া মানে সিনেমা কি বলবো, মানে চরম বিতর্ক হতে চলেছে। মানে আগুন লাগিয়ে দেবে সিনেমাটা যখন আসবে, আমার মন বলছে একটা ভয়ঙ্কর বিজনেস করবে। 15ই মার্চ রিলিজ করছে, এবং আদা শর্মা কিন্তু পারফরমেন্স ভালো দেয়। কেরালা স্টোরিতে তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো ছিল, এবং এখানেও তাকে বেশ ভালো মানিয়েছে। তার যেটুকু যা কথাবার্তা, অ্যাগ্রেশন, সেটা কিন্তু বেশ ভালো লাগছে, এবং পোস্টারগুলো কিন্তু বেশ ইউনিক ছিল। একটা পোস্টারে দেখানো হচ্ছিল অনেকজনকে ঝুলিয়ে রাখা হয়েছে হত্যা করে দিয়ে। তো সেটা নক্সালিয়ানরাই করেছিল কিছু জওয়ানদের সাথে। এরম ব্যাপার-স্যাপার অনেক কিছু রয়েছে। এবার সেটাকে কিভাবে এক্সিকিউট করে, প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তো আমি তো সিওর অনেক লোক এই সিনেমাটা দেখবে, এবং দেখাটাই স্বাভাবিক। কারণ এই সত্যিটা তো অনেকেরই জানা উচিত, এবং জেএনইউতে যে ঘটনাটা ঘটেছিল, এই জিনিসটাকে সেলিব্রেট করা, এতজন সৈনিক মারা গেছে, সেটাকে সেলিব্রেট করা হচ্ছে নিজেদের এজেন্ডাটা বোঝাবার জন্য। তো সেটার এগেইনস্টেও তো কথা বলা দরকার। এবার সেটা কতটা সঠিকভাবে দেখানো হয়, দুটো দিককে কতটা সঠিকভাবে দেখানো হয়, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো দেখা যাক এটা আরেকটা কেরালা স্টোরি হয়, নাকি এটা একটা নিজস্ব একটা ভালো সিনেমা হয়, প্রোপাগান্ডা ওয়াইজ সিনেমা হয়, নাকি সবকিছু নির্ভর করছে সিনেমাটা দেখার পর। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। টিজারটা অলরেডি চলে এসছে। তোমরা অবস্থার টিজার বলে ইউটিউবে সার্চ করলেই দেখতে পেয়ে যাবে। তবে ডিটেলস এই ঘটনাটা সম্বন্ধে অতটা জানি না। যেটুকু যা আমি এটা ওটা দেখে রিসার্চ করে জানতে পারলাম, সেটাই তোমাদেরকে বললাম। তোমরা যদি আরো কিছু ডিটেলস জেনে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও। আর সিনেমাটা দেখে তো আরো অনেক কিছু আমরা জানতে পারবো। যাই হোক, ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, নমস্কার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে।